পাকটা দেখুন দাদা ঢালা হয়ে গেল। এটা প্রথমের এই কোণের যা সাইজ আর ওই কোণের সাইজ প্রায় এক সাইজ, এক সাইজ এক লাইন। ফোড়ানোটা নিজের ব্যক্তিগত ব্যাপার, কে কতটা ফোড়াবে। এই লাইনটাই হচ্ছে। এই মেশিন দেখার জন্য কোনো টাকা পয়সা নিয়ে নিত না, ফ্রিতে তো সবকিছু। অন্ডালে কোথায় বাড়ি? অন্ডালো দামোদর কলোনির সামনে। আর আপনার নামটা একটু দর্শকদের বলুন। অমিত দাস। কোথা থেকে এসেছো? সুন্দরবন গোসাবা থেকে। গোসাবা থেকে এসেছো? আমাদের গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনা। বাহ, অত দূর থেকে আমাদের ব্যান্ডেল এসেছো, কোনো অসুবিধা হয়নি তো? তোমাকে হচ্ছে দাদা আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট। এখানে দেখুন প্রচুর বাতাসার মেশিন হয়ে রয়েছে। এই যে একটা বাতাসার মেশিন, এই বাতাসার মেশিন 5 বছরের গ্যারান্টি থাকে। এইগুলো দেখছো 5 বছর গ্যারান্টি। হ্যাঁ, এই ট্যাঙ্ক এটা হচ্ছে টোটালি স্টিলের ট্যাঙ্ক, ঠিক আছে? 20 বছরের গ্যারান্টি, 20 বছর, ঠিক আছে? জিনিস যে মেশিনের লাইন ঠিক থাকবে না সে মেশিন সাকসেসফুল নয়। দাদা কাস্টমার আসছে, মেশিন নেবে, দাদা সবকিছু লিখে দিচ্ছে। উনুনটা লিখে দাও, চওড়া। নমস্কার। তো আমরা একটু আগে দেখে এলাম যে আমাদের ব্যান্ডেলে কিভাবে কাজ করা হচ্ছে, কিভাবে মেশিনটাকে এইখান অব্দি আনা যায় এবং মেশিনটা কি হয় কাজ হয়, কিভাবে মেশিনটা তৈরি হয়। তো এখন কিন্তু আমরা চলে এসেছি যে কিভাবে বাতাসাটা তৈরি হচ্ছে সেই প্রসেস, এবং যারা এই বাতাসার মেশিনটা কিনেছেন তাদের কিরকম কি সুযোগ সুবিধা হয়েছে সেগুলো সম্বন্ধে জানাবো। তো চলুন আজকের ভিডিওটা এখানে আমরা শুরু করছি। আর আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। চলুন। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু চাশনি রেডি হয়ে এসছে। আর চাশনিটাতে কিন্তু S30 চিনি এবং সামান্য পরিমাণ গুড় দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু কয়লার আছে এটা বানাচ্ছেন। আপনারা কিন্তু গ্যাসে ফ্যাসে সবেতে মানে যে কোনো ভাবে আগুন জ্বললে কিন্তু আপনারা এই চাশনি তৈরি করতে পারবেন। আর চাশনি রেডি হয়ে গেলে কিন্তু আমরা দেখিয়ে দেবো যে চাশনি কিভাবে বোঝা যায় রেডি হয়ে গেলে। চাশনি রেডি করতে মিনিমাম 15 মিনিট লাগে। তো সেদিন আমরা 15 মিনিট ওয়েট করবো যে কিভাবে চাশনি তৈরি হয়। তো চলুন আমরা মেশিনটাকে আগে দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমাদের মেশিন, এটা কিন্তু আমাদের সাকসেসফুল মেশিন। এই মেশিনটায় গোটা মেশিনটা কিন্তু 20 বছরের গ্যারেন্টি আছে, 20 বছরের গ্যারেন্টি। আর ভালো করে বলে দিই এখানে কিন্তু কোনোটাই ওয়ারেন্টি নয়, সব কিন্তু গ্যারেন্টি। মানে আপনি এই যে এটা দেখতে পাচ্ছেন এই সিলিকন বেলটা, এটাও কিন্তু 20 বছরের গ্যারেন্টি আছে। আর এটা কিন্তু পুরোপুরি ব্যাকটেরিয়াল প্রুফ। মানে এটার মধ্যে আপনি যে বাতাসাটা তৈরি করছেন 4টে মানুষকে খাওয়াবেন, সেই ব্যাকটেরিয়া যাতে হয়ে না যায় এরকম কিছু, সেরকম কিন্তু কোনো প্রবলেম নেই। এটা কিন্তু ভালোভাবে আপনি 1 মাস আপনি বাতাসাটা ইউজ করতে পারবেন, বিকজ এটা ব্যাকটেরিয়াল প্রুফ। আর এই যে দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিটা, এটারও কিন্তু 15 বছরের গ্যারেন্টি আছে। 15 বছর। হ্যাঁ, আর এই যেটা দেখতে পাচ্ছেন এই মোটরটা, যেটার সাহায্যে কিন্তু মেশিনটা চলছে, এই মেশিনটা প্রায় 2 বছরের কাছাকাছি ইউজ হচ্ছে, যার জন্য একটু ধুলো পড়েছে, কিন্তু মেশিনটাতে কিন্তু কোনো ধরনের এখন অব্দি কোনো প্রবলেম হয়নি। আর আরো একটা কথা বলে রাখি যে যদি কোনো প্রবলেম হয় এই মেশিনটা নেওয়ার পরে, সেটা কিন্তু আমাদের কোম্পানির লোক এসে সারিয়ে দিয়ে যাবেন। ইভেন আমাদের দাদা সঞ্জীব দাদা, সেও কিন্তু এসে কোনো ধরনের সমস্যা হলে তিনিও কিন্তু এসে দেখিয়ে দিয়ে যান। আর ওইখানে আমরা দেখতে পাচ্ছি SMPS বক্স, যেটার সাহায্যে কিন্তু মেশিনটা অপারেট হয়। কিভাবে অপারেট হয় সেটা কিন্তু আমরা ভিডিওর কিছুক্ষণ পরে দেখাবো, সেটার জন্য কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। আর এই গোটা মেশিনটা নিয়ে যদি আপনার মাথায় চিন্তা আসে যে এই মেশিনটা কি করে ইউজ করব, আমি তো মেশিনটা চালাতে জানি না, কি করে আমরা বাতাসা তৈরি করব, সেজন্য কিন্তু আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু ট্রেনিং দেওয়া হয়। সেটাও পুরোপুরি বিনামূল্যে, একটা টাকা নেওয়া হয় না, বিনামূল্যে কিন্তু ট্রেনিং দেওয়া হয় যে কিভাবে মেশিনটা ইউজ করবেন, কিভাবে বাতাসা তৈরি করবেন, কিভাবে বাতাসা ভালোভাবে তৈরি করবেন, সবকিছুরই। আর আরো একটা কথা সেটা হচ্ছে যে এই মেশিনটাতে কিন্তু আপনারা 1 ঘন্টায় প্রায় 100 থেকে 150 কেজি বাতাসা বানাতে পারবেন। আর সেখানে যদি আপনি হাতে বানান, হাতে একদিনে কিন্তু হার্ডলি আপনি 30 কেজি বাতাসা তৈরি করবেন। সেখানে একবার মেশিন চালিয়ে আপনি 150 কেজি বাতাসা তৈরি করতে পারবেন। আর আপনি যদি অন্য কোনো কাজ করেন, মানে আপনার যদি মনে হয় যে আমি বাইরে একটা জব করছি, পার্ট টাইম এটা করবো, অবশ্যই করতে পারেন। আর ম্যান পাওয়ারও সেরকম একটা লাগে না। এখানেও কিন্তু দেখা যাচ্ছে 1জন থেকে 2জন কিন্তু কাজ করছে, একজন বাতাসাটা তুলছেন আর একজন কিন্তু এই মেশিনটাকে চালাচ্ছেন। বাড়ি ফ্যামিলি মিলে করতে পারে, মানে ফ্যামিলি বিজনেস, পুরোপুরি ফ্যামিলি বিজনেস। মানে আপনি চাইলে আপনিও করতে পারেন। বর্তমানে যে কাজবাজের অবস্থা, সেখানে তো চাকরি পাওয়া খুবই কঠিন বিষয়। তো আপনিও ভাবলেন যে কিভাবে কম খরচে একটা বিজনেস করব, তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। আর আপনি কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনাকে এমন কোনো বিষয় নেই যে আপনি মেশিন দেখতে যাচ্ছেন আপনাকে নিতে হবে
বা দেখলেই আপনাকে সঙ্গে সঙ্গে কিছু টাকা দিতে হবে, এরকম কোনো বিষয় নেই। আপনি বিনামূল্যে যান, গিয়ে দেখে আসুন। আমাদের কোম্পানি কিন্তু ব্যান্ডেলে, আমি একটু আগে তো আপনাদেরকে দেখিয়েছি কিভাবে মেশিন তৈরি হচ্ছে বা সবকিছু। তো সেজন্য আপনি কিন্তু গিয়ে ভালোভাবে দেখে আসুন, হাতে ছুঁয়ে দেখুন। ইভেন যেখানে বাতাসা তৈরি হচ্ছে আপনাদের কিন্তু সেই সুযোগও আছে, যারা এই মেশিনটি কিনেছে তাদের বাড়িতে গিয়ে দেখার, তাদের বাড়িতে এসে আপনি দেখুন যে কিভাবে মেশিনটা ইউজ করা হচ্ছে। তাহলে আপনার কিনতে কোনো ধরনের কোনো ভয় লাগবে না। আর আমি কিন্তু আবারও বলবো, আমাদের মেশিন সাকসেসফুল মেশিন। আপনি বাজারে অনেক ভুয়ো কোম্পানি পাবেন, অনেক ভুয়ো মেশিনের সম্বন্ধে জানবেন, কিন্তু এটা কিন্তু একদমই আমাদের সাকসেসফুল মেশিন। সারা ইন্ডিয়াতে, গোটা ভারতে কিন্তু আপনি যেখানে থাকুন আপনি সেখান থেকে এটা ডেলিভারি পেতে পারেন। ইভেন এটা কিন্তু ইনস্টলমেন্ট, ইএমআই, অনলাইন, ক্যাশ সবকিছুর ব্যবস্থা কিন্তু রয়েছে। আপনি এই মেশিনটি চাইলে ওইভাবেও কিন্তু পারচেস করতে পারেন। চলো। আর এই বাতাসা, যদি আপনি ভেবে থাকেন যে বাতাসা বিজনেস করে কি এমন লাভ হবে, আমি কিন্তু একটা ভালো উপায় আপনাদেরকে বলি। এখন বাতাসা কিন্তু আপনারা অনলাইনেও বিক্রি করতে পারেন। ফ্লিপকার্ট, অ্যামাজনে কিন্তু আপনারা এই বাতাসা বিক্রি করতে পারেন। আপনার 3টে লাইসেন্স থাকলে হয়ে যাবে, সেটা হচ্ছে ফুড লাইসেন্স, ট্রেড লাইসেন্স, আর একটা যদি আপনি ওই অনলাইনে বিজনেস করতে চান তাহলে কিন্তু সেটার জন্য আলাদা একটা লাইসেন্স লাগে। সেই 3টা লাইসেন্স হলে কিন্তু আপনি খুব ইজিলি এটা অনলাইনে, আপনি দোকানে, আর সব থেকে বড় কথা বাতাসা তো মানে আমরা বাঙালি মানে 12 মাসে 13 পার্বণ লাগবেই। আর সে বাঙালি হই, মুসলিম হই, যাই হই না কেন, বাতাসা আমাদের সব সময় লাগবে। তো বাতাসার মূল্য তো আপনাদেরকে আর এক্সট্রা করে বোঝাতে হবে না। আর আপনি যদি ব্যবসাটা করেন, আপনি কিন্তু মাসে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা খুব ইজি, আপনি কিন্তু এই বাতাসার বিজনেসটা করে আপনি কিন্তু মাসে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা খুব সহজে উপার্জন করতে পারবেন। কারণ এই বাতাসার মেশিন আপনি কিন্তু যখন ইচ্ছা তখন আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনি যদি 1 ঘন্টা দেন, দিনে 1 ঘন্টাতে কিন্তু আপনি 300 কেজি বাতাসা তৈরি করতে পারবেন। তাহলে দেরি না করে আপনারা কিন্তু স্ক্রিনের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন, আর আমাদের দাদার সাথে কথা বলে আপনি কিন্তু মেশিনটি দেখে আসুন। আপনার যদি ভালো লাগে আপনারা মেশিনটি পারচেসও করুন। আমি বলবো যে আপনার এই মেশিনটি নিয়ে লাভই লাভ। আর এই যে দেখতে পাচ্ছেন এই S30 চিনি, এটা কিন্তু সাদা চিনি, বাজারে কিন্তু এটা খুব একটা দাম নয়। এই সাদা চিনি দিয়ে কিন্তু বাতাসা তৈরি হয়। আর আপনি যদি গুড়ের বাতাসা তৈরি করতে চান, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে গুড়, এখানে খুব অল্প পরিমাণ গুড় আছে, আপনি যদি এই গুড়টাও ব্যবহার করেন আপনার কিন্তু বাতাসা খুব ভালোই তৈরি হবে। আর এইটা কিন্তু আখের গুড় আছে, আখের গুড়ে কিন্তু বাতাসার সাইজটা কিন্তু ভালো হবে। আর আপনি যদি এখানে এমনি গুড় ব্যবহার করেন সেখানে কিন্তু বাতাসাটা ফুলে যেতে পারে। তো সেই জন্য আপনারা আখের গুড় ব্যবহার করবেন। আর বাকি ডিটেলসও যদি আপনার মনে হয় যে আমাদেরকে তো শিখতে হবে, পারি না, আবারও বলছি আমরা নিজের হাতে আপনাদেরকে শিখিয়ে দেব। আজকেও কাস্টমার দেখতে আসছে। এই যে দাদা এসেছে, দাদা কোথা থেকে এসেছো? অন্ডাল থেকে। তা আমাদের এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা নেই। এই মেশিন দেখার জন্য কোনো টাকা পয়সা নিইনি তো? না, না, ফ্রিতে তো সবকিছু? সব অন্ডালে কোথায় বাড়ি? আন্ডালো দামোদর কলোনির সামনে। আর আপনার নামটা একটু দর্শকদের অমিত বলুন। দাস। অমিত দাস। এই দাদা এসেছে, দাদা কোথা থেকে এসেছো? সুন্দরবন গোসাবা থেকে এসেছি। গোসাবা থেকে এসেছো আমাদের গোসাবা, দক্ষিণ চব্বিশ পরগনা। বাহ, অত দূর থেকে আমাদের ব্যান্ডেল এসেছো, কোনো অসুবিধা হয়নি তো? না, 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 কোনো অসুবিধা তোমার নামটা আমাদের দর্শকদের বলো। নেই। আমার নাম মিঠুন সর্দার। ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগে। দেখুন এরা কিন্তু দাদারা এসেছে আগে দেখা তারপর নেওয়া। এই যে দিচ্ছে এইটাকে বলা হয় টক জল। এই টক জল এইটাই যদি বেশি পরিমাণে দিয়ে দেয় বাতাসাটাকে একটু চ্যাপ্টা করানোর জন্য আর বাতাসার টেম্পার আনার জন্য, ঠিক আছে? এটা যেমন 2 চামচ দিল, 1 চামচ দিলে পরে আরো বেশি ফুলতো। বুঝতে পারলাম? এইটা দেখছেন গুড়ের বাতাসা হচ্ছে। যারা দক্ষিণ 24 পরগনার লোক আছে তাদের জন্য সেখানে গুড়ের বাতাসাটাই বেশি চলে। এটা গুড়ের বাতাসার পাক দেখানো হচ্ছে। বাতাসার মেন জিনিস হচ্ছে আপনার এই চাচনিটা। আর এই যে পাকটা আপনার হচ্ছে, পাকটা কিন্তু চারিদিক দিয়ে টকবক করে ফুটছে। এই যে আমরা টক জলটা দিয়ে দিলাম, এইবার একটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। কত মিনিট লাগবে? এই একটা পাক হতে মোটামুটি 15 থেকে 20 মিনিট টাইম লাগে। 15 থেকে 20 মিনিট হ্যাঁ, লাগে। আর এই মেশিনে ঘন্টায় মোটামুটি যদি 2টো ভাটিতে কাজ করা হয় ঘন্টায় 90 থেকে 100 কেজি বাতাসা করা যায় যদি ভালো বাতাসা করি। ভালো কথা স্যার। আর একটা ভাটিতে কাজ করলে ওই 45-50 এরকম, এর বেশি হয় না। আচ্ছা, ঠিক আছে? এটা কাঠে জাল দেওয়া হচ্ছে তাই? এটা কাঠে জাল দেওয়া হচ্ছে। আচ্ছা, কাঠে অনেক জায়গায় তো কাঠ ব্যবহার করতে পারে। ব্যবহার করতে পারে, তারা গ্যাসে করতে পারে। করতে পারবে? গ্যাসে করতে পারবে, কয়লায় করতে পারবে, বিহারি গুলে করতে পারবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তবে গ্যাসের খরচা কাঠের থেকে একটু বেশি। এই যে দাদা দেখুন পাকটা দেখছে, হ্যাঁ, এই পাকটা দেখার উপর অনেকটা ডিপেন্ড করে। হয়েছে পাকটা দাদা? আর লাগবে আপনি আর আধা মিনিট টাইম লাগবে। কিভাবে বুঝবে এটা হয়ে গেছে? এই তো পাকটা করে এরকম করে
লম্বা করে দেখতে হবে, দিয়ে এটা ফাটালেই আওয়াজ হয়ে গেল। পটপট করে আওয়াজ হবে, তাই তো? আপনাকে আমরা সঠিক প্রশিক্ষণ দিয়েছিলাম তো, হ্যাঁ। এখন আপনার কাছে বাতাসাটা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না তো, দাদার কাছে বাতাসাটা কোনো ব্যাপার না। পিছিয়ে দাদা একটু গ্যাস জ্বালালো, এই গ্যাসটা আপনার 4-5 মাস চলে যায়, ঠিক আছে, এটা জাস্ট ট্যাঙ্কটা গরম করার জন্য। 4-5 মাস চলে যাবে। 4-5 মাস এই একখানা গ্যাসে চলে যাবে এটা। আর পাকটা প্রায় আমাদের রেডি হয়ে গেছে, দাদা লাস্ট ফাইনাল দেখছে, ঠিক আছে, লাস্ট ফাইনাল পাক হয়ে গেছে, পাক হয়ে গেছে দাদা। এইবার দাদা পাকটা ঢালছে, পাকটা দেখুন দাদা ঢালা হয়ে গেল। এটা 15 কেজির পাক আছে, যেহেতু একা মানুষ 15 কেজি, 17 কেজি 18 কেজি অব্দি হাইস্ট করা যেতে পারে। মানে একটা মানুষ একা করে দিতে পারে এই বাতাসা, তাই তো? হ্যাঁ, একা করে দিতেও না, একাই করে দেবে। এবার একটা হেল্পার হলে ভালো হয়, ঠিক আছে, হুম, একটা হেল্পার হলে ভালো হয় যে একটু ধরে ধরে এই করে দেবে। বাড়ির লোক আছে, করে নিতে পারে। এবার পদ্ধতিটা দেখুন দাদা, প্রথম কাজ হচ্ছে দাদা এটাকে নাড়াবে, নাড়িয়ে ফ্যানার ইটাকে একটু চাপাবে। তারপরের কাজ হচ্ছে ফাটবে, যত ফাটবো তত ফেনা হবে, ফেনাটাই কিন্তু আমার বাতাসা। আচ্ছা। ফাটানোটা আমি যদি বেশি করি তাহলে বাতাসা আমার বেশি ফুলবে, আচ্ছা। ঠিক আছে। ফ্যানের উপরে বাতাসা নির্ভর করে। যত ফাটানো তত ফুটবে, আচ্ছা, ঠিক আছে, মানে তত ফুলবে। পদ্ধতিটা আমাদের পুরো দর্শকদের ভালো করে দেখান। এটা হচ্ছে গুড়ের রস। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন, বাতাসার পুঙ্খানুপুঙ্খ সবকিছু হ্যাঁ। দেখে দিতে হবে করে যদি না করে। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটু লাইক করে শেয়ার করে দেবেন। ছোট চ্যানেল আছে, চ্যানেলটা যাতে আগামী দিনে আরো বড় করতে পারে, খুব ভালো চ্যানেল, ঠিক আছে। এবার দেখুন ফাটানো স্টার্ট হলো, মেশিন স্টার্ট। আর এখানে দেখুন মোটর ঘুরছে। এই মোটরও কিন্তু আমরা 5 বছরের মোটর, আপনার কিছু হবে না। এই যে বেল দেখছেন 3 বছর ধরে এই বেলটা চলছে, বেলটা একটা দাগ পর্যন্ত কিছু হয়নি। এই বেলটা 20 বছর মধ্যে অব্দি আপনাদের কোনো কিছু হবে না। এই যে ট্যাঙ্ক দেখছেন 20 বছর কিছু হবে না, এটা টোটালি পিওর স্টিল। আজকে যা আছে 20 বছর কি 50 বছর পরেও এর সেরকম কিছু হবে না। এই মেশিনে যা কিছু হওয়ার বিয়ারিং হতে পারে, তাও এই দিকের বিয়ারিং কিছু হবে না, শেষের বিয়ারিং। এখন পর্যন্ত এই মেশিনে কিছু সেরকম ডিস্টার্ব হয়েছিল হয়নি তো? ডিস্টার্ব হবে বলে কিছু মনে হচ্ছে? ডিস্টার্ব হয় বলে কিছু মনে হচ্ছে না। এইদিকে দেখো দাদা এখনো ফাটা শুরু হয়েছে, ওইদিকে বেল আমরা স্টার্ট করে দিয়েছি। ভালো করেছে। এই যে দাদারা এসেছে ট্রেনিং শিখতে, ট্রেনিং ভালো শিখতে পারছো? হ্যাঁ দাদা, ট্রেনিং ভালো লাগছে? ট্রেনিং নেওয়ার জন্য তোমাদের কাছে কোনো চালানোর পয়সা বা টাকা নেই? না না না, লাগে না। ওনাদের পয়সাতেই এসছি আমরা এখনো। বাহ, আমার ব্যবহার কেমন লাগছে? না, ভালো ব্যবহার, কথাবার্তা ভিডিওতে যা বলেছি এখানে সেই একই তো? একই তো? এই এখন ফেনা ওটা শুরু হয়ে গেল। এই ফেনা যদি বেশি করে দেয় তো বিরাট ফোলা ফোলা বাত, ঠিক আছে। ফেনা এই অল্প ফেনা করে নাড়াটাড়ি ফেলছে, এটা মিডিয়াম ফোলা হবে, আর লাস্টের দিকে বিশাল ফুলে যাবে। দেখুন বাতাসা পড়লো, বাতাসা দেখুন 14টা লাইন চলে এসেছে, 14টা লাইন। আর বাতাসার সাইজ গুলো দেখুন পুরো এক সাইজ। প্রথমের এই কোণের যা সাইজ আর ওই কোণের সাইজ প্রায় এক সাইজ। এই বাতাসা যেতে যেতে আপনার সব ফুলে যাবে, মানে এখান থেকে পড়ছে এবং কমপ্লিট হয়ে কমপ্লিট হয়ে এখানে সবই হয়ে যাবে, সব ফুলে যাবে। এই জায়গাটা পড়বে। শুরু করতে পারবো, ভিডিও করতে পারবো। এই দেখুন বাতাসা অলরেডি ফোলা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তখন বাতাসা ফোলা শুরু হয়ে গেছে। এই যে বাতাসা শেষ যখন হয়ে যাবে, ট্যাঙ্কে দেখবেন আমাদের মাল থাকে না, 50 গ্রাম মাল ট্যাঙ্কে থাকবে না। যেখানে অন্যান্য মেশিনের ট্যাঙ্কে 1.5 কেজি 2 কেজি 3 কেজি অব্দি জমিয়ে ফেলে, আমাদের মেশিনের ট্যাঙ্কে কিছু পাবে না। দেখুন বাতাসা দ্বারা সব ফোলা বাতাসা, 14টায় দেখুন ফোলা বাতাসা। এই বাতাসা যদি আপনি মনে করেন আরো ফোলাবেন, আপনি আরো ফোলা বাতাসাও করতে পারেন, তার দাম পাবেন না। অন্যান্য মেশিনে যেমন বড় বড় ঢাবা ঢাবা বাতাসা, আমাদের মেশিনের বাতাসার সাইজ দেখুন সব মিডিয়াম সাইজের বাতাসা, ঠিক আছে। বাতাসার সাইজ ঠিক আছে, এই মিডিয়াম সাইজের বাতাসা না করতে পারলে মার্কেটে কোনোদিন আপনারা নাম করতে পারবেন না। বাতাসার টেম্পার থাকবে না। মিডিয়াম সাইজের বাতাসা মার্কেটে প্রচুর বিক্রি হয়। এক সাইজ এক লাইন, ফোলানোটা নিজের ব্যক্তিগত ব্যাপার, কে কতটা ফোলাবে। এই লাইনটাই হচ্ছে মেন জিনিস। যে মেশিনের লাইন ঠিক থাকবে না সে মেশিন সাকসেসফুল নয়। দেখুন এক সাইজ এক লাইন সব। এই মেশিনে আপনি 1 ঘন্টার মধ্যে 100 কেজি বেশি বাতাসা করতে পারবেন, যেখানে হাতে কিন্তু আপনি পারবেন না। তাই দেখুন আচ্ছা, 1 কেজির উপরে কতটা হচ্ছে মাল তৈরি করতে হবে
100 কেজি চিনিতে 140 কেজি বাতাসা আপনার হয়ে যাবে। 100 কেজিতে 104 কেজি। 100 কেজিতে 104 কেজি। দেখো বাতাসা দেখো একটু দেখ। এবার ট্যাঙ্কটা আমাদের দর্শকদের দেখান। লাস্টের দিকে বাতাসা সাইড একটু এদিক হবে। দেখুন ট্যাঙ্ক পুরো ক্লিয়ার, ট্যাঙ্কের মধ্যে কোনো মাল নেই, ঠিক আছে, পুরো ট্যাঙ্ক ক্লিয়ার। এবার আপনি যদি আরো ফোলাতে চান, আরো আপনি এর মধ্যে ফোলাতে পারেন বাতাসা। মেশিনে আপনি এই দেখুন ট্যাঙ্কে পুরো মাল ক্লিয়ার, লাস্টে যেটুকু ট্যাঙ্কের গায়ে লেগে থাকে ওইটুকুই শুধু ছাড়িয়ে আবার এইটাকে আপনি রিইউজ করতে পারবেন। এখানে দেখুন চিনি, ঠিক আছে, এই চিনির সঙ্গে গুড় দেওয়া হবে, আর যে ছাত মালটা যেটা আছে অলরেডি আমরা এখানে দিয়ে দিয়েছি। এই মেশিনে আপনি ফোলানোটা নিজের ব্যক্তিগত ব্যাপার, আপনি যত খুশি ফোলাতে পারেন। এই যে ছাত মালটা দেখুন আগে গলিয়ে নিতে হবে, এগুলো ছাত মালটা অলরেডি গলে গেছে, ছাত মালটা এইভাবে গলিয়ে ফেলতে হবে। ছাত মাল গলে যাওয়ার পর এই চিনিটা কিন্তু আমি এর মধ্যে দেবো, ছাত মাল না গলে কিন্তু আমি চিনিটা দিতে পারি না, ঠিক আছে। ছাত মালটা টোটালি গলবে, তারপর চিনি দেবো, তারপর গুড় দেবো। এর জন্য বাতাসার ব্যাপার আপনার ওয়েস্টেজের কিছু নেই। দাদা বাতাসা ঠিকঠাক বেরিয়েছে? খোলানো, চ্যাপটা, মিডিয়াম সাইজ, আমাদের মেশিনে আপনি সব রকম সাইজ করতে পারবেন, ঠিক আছে। এই দেখুন চিনিটা এবার ঢালা হলো, ওয়েস্টেজ মালটা আগে হলো, এবার চিনি ঢাললাম, তারপর কিন্তু আমরা গুড়। আচ্ছা এটা কতটা চিনি ঢালা হলো? কত কেজি আরো দেবেন, তাই তো? মোট এটা 15 কেজির পাক হবে। তো দেবেন মধ্যে 3 কেজি চিনিতে 1 লিটার জল, জল বেশি হলে ক্ষতি নেই, কম হলে 1 লিটার জলে 3 কেজি চিনি। 3 কেজি চিনি। 3 কেজি চিনিতে 1 লিটার জলে দেখুন আবার চিনি দেওয়া হচ্ছে। চিনি মেপে দেওয়া হয়, ঠিক আছে। এই যে বাতাসা পাক, হ্যাঁ। আর এইখানে যে দেখতে পাচ্ছেন এই বাতাসাগুলো কিন্তু নষ্ট নয়। এই সাইজ গুলোর বাতাসা যদি আপনার মনে হয় থাকে যে এগুলো নষ্ট, একদমই নয়। এই বাতাসাগুলো কিন্তু আপনারা আবার চাশনিতে দিয়ে আবারও কিন্তু এটাকে চাশনির আকারে তৈরি করতে পারবেন। তো আপনারা বুঝতে পারছেন এই বিজনেসে কিন্তু আপনার কোনো জিনিস ফেলা যাচ্ছে না, আপনার শুধু এই বিজনেসে লাভই হচ্ছে। মানে কিন্তু ফেলাই যখন যাচ্ছে না, শুধু যদি আপনার লাভই হয় তাহলে আপনি দেরি কেন করছেন? আপনি কিন্তু এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর আমাদের মেশিনের কোম্পানি কিন্তু এসে ঘুরে যান।